এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসতে পারে এমন 20টি প্রশ্ন আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি, ভলগা। ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, কোন স্থান ও প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? কোন স্থান ও প্রতিপাত স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? সঠিক উত্তর হবে অপশান বি, 12 ঘন্টা। নেক্সট, জানার অধিকার ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সংরক্ষিত আছে? জানার অধিকার ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় সংরক্ষিত আছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ধারা 19(1)(a)তে সংরক্ষিত আছে জানার অধিকার। 4 নম্বর প্রশ্ন, লসিকায় কত শতাংশ জল থাকে? 50%, 60%, 80%, 94%? সঠিক উত্তর হবে অপশান ডি, 94%। 5 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়াল বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, সালফিউরিক অ্যাসিড বা H2SO4। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়? ধান উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোন জেলায়? সঠিক উত্তর হবে অপশান সি, পূর্ব বর্ধমান। 7 নম্বর প্রশ্ন, শিবাজির গুরু কে ছিলেন? শিবাজির গুরু ছিলেন রামদাস। অপশান বি। 8 নম্বর প্রশ্ন, চৌরিচৌরা ঘটনা কত সালে ঘটেছিল? চৌরিচৌরা ঘটনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 4 ফেব্রুয়ারি 1922 সালে। কোথায় ঘটেছিল? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরিচৌরাতে। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপস তৈরিতে যা ব্যবহৃত হয় তা কী দিয়ে তৈরি? সঠিক উত্তর হবে অপশান বি, সিলিকন। পরবর্তী প্রশ্ন, নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো? সঠিক উত্তর হবে অপশান সি, নিকেল। 11 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অপশান বি, অশ্ব ঘোষ। পরবর্তী প্রশ্ন, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? হুন আক্রমণ প্রতিহত করেছিলেন অপশান সি, স্কন্দগুপ্ত। 13 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বা বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশান বি, কর্ণাটক। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কমিটির প্রথম সভা কোথায় হয়েছিল? ভারতীয় সংবিধান কমিটির প্রথম সভা কোথায় হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশান বি, নিউ দিল্লিতে। সংবিধান সভা কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। পরবর্তী প্রশ্ন, দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? তিনি হচ্ছেন অপশান বি, 15তম রাষ্ট্রপতি। 2022 সাল থেকে এই দায়িত্ব গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, খাইবার গিরিপথ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? খাইবার গিরিপথ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনৈতিক রাজধানী হলো অপশান বি, মুম্বাই। 18 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় অপশান সি, 1961 সাল থেকে। যদি তোমাদের প্রশ্ন আসে 2024 সালে কোন ক্রিকেটারকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, তখন তোমাদের উত্তর হয়ে যাবে মোহাম্মদ শামি। 19 নম্বর প্রশ্ন, বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, উত্তরপ্রদেশ রাজ্যের ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা। আজকের শেষ প্রশ্ন, 10 কুমার চরিতম কার লেখা? 10 কুমার চরিতম কার লেখা? সঠিক উত্তর হবে অপশান ডি, দন্ডি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।